হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ আক্তার। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। আজকের টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে ভিজিটিং কার্ডের মোকআপ করতে হয়। তো অনেকগুলো ফ্রি মোকআপের ওয়েবসাইট আছে, তো আমি একটা মোকআপ ওয়েবসাইটের নাম এখানে বলে দিচ্ছি। তো গুগলে যাব, গুগলে গিয়ে আমরা সার্চ করব ফ্রিপিক। ফ্রিপিক সার্চ করলে ফ্রিপিকের ওয়েবসাইট চলে আসছে। এটাকে আমরা ওপেন করি। ওপেন করে সার্চ এখানে লিখব ভিজিটিং কার্ড। যে ভিজিটিং কার্ড চলে আসছে। এখানে অনেক ভিজিটিং কার্ডের মোকআপ দেখতে পাবেন। তো তবে যেটার উপরে মুকুট আছে এটা হচ্ছে প্রিমিয়াম। তো আমরা সবসময় ফ্রিটা নিয়ে কাজ করব। এখানে ইপিএস আছে, পিএইচডি আছে। তো আমরা এখান থেকে পিএইচডি যেটা সেটাকে নিয়ে নিব। তো এই সাইট থেকে আপনারা অসংখ্য মোকআপ কালেক্ট করতে পারবেন এবং তার উপরে ডিজাইন প্লেস করতে পারবেন। তো দেখুন এই কার্ডগুলো কিন্তু অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করা আছে। তো আমি আগে থেকেই একটি মোকআপ ডাউনলোড করে রেখেছিলাম, সেটার উপরে কিভাবে কার্ডটা প্রেস করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমেই আমি চলে যাব আমার সেই ডাউনলোড মোকআপে। এটা ফটোশপে ওপেন হবে, একটু ওয়েট করুন। এই যে দেখুন চলে আসছে। এখানে আমি এই আইটা দিয়ে দেব, মানে চোখ দেওয়ার পরে দেখুন একটা মোকআপ বোর্ড চলে আসছে। তো এইখানে আমি ক্লিক করব, করার পরে এই স্মার্ট অবজেক্টে মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখুন এখানে আমার একটা কার্ড শো করছে। তো এখন আমি আমার গত পর্বে যে কার্ডটি বানিয়ে দেখেছিলাম সেটাকে এখন নিয়ে আসব। তো প্লেস এমবেডেড এখানে আসব। আসার পরে আমার এই কার্ড এটাকে প্লেস করব। তো এখন দেখুন এখানে কিন্তু ছোট আছে। আমি কি করব, শিফট অল্টার প্রেস করে কার্ডটিকে একটু ধরে টেনে বোর্ডের সমান করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে এই যে টিক মার্ক চলে আসছে, এটাকে আমি ওকে করে দিব। তো আমার কার্ডের যে শেপটা ছিল সেটা ছিল রাউন্ড, কিন্তু আমার এটা তো রাউন্ড না। তো আমি কিভাবে রাউন্ড করব, এই যে কার্ডটা আছে ভিজিটিং কার্ড, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখুন এখানে একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটাকে করে দিব। দেখুন আমার কার্ডটা অলরেডি রাউন্ড হয়ে গেছে। এখন আমি কি করব, কন্ট্রোল এস প্রেস করব, চলে যাই আমার মোকআপ বোর্ডে। দেখুন কার্ডটা আমার প্লেস মতো বসে গেছে। তো নেক্সট যে কার্ডটা আছে ঠিক একইভাবে আমি প্লেস করে দেখাচ্ছি। মাউসের লেফট বাটন ক্লিক করলাম, আর্টবোর্ড চলে আসছে। ফাইলে যাব, প্লেস এমবেডেড এখানে আসব। আসার পরে আমার যে ব্যাক পার্টটা আছে সেটাকে দেখিয়ে দিলাম, তারপর হচ্ছে প্লেস। এখন এটাকেও শিফট অল্টার প্রেস করে একটু বড় করে দেই। এটা মনে হচ্ছে একটু ছোট আছে, ওকে, একটু হালকা আর্টবোর্ড থেকে একটু বড় হলে সমস্যা নেই, ছোট যাতে না হয়। তারপরে রাইট বাটন, এই যে টিক বাটনটিকে আমরা ক্লিক করলাম। এখন এটাকে ঠিক একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস এটা করে দিলাম। দেখুন একটা রাউন্ড শেপ অলরেডি চলে আসছে। তো কন্ট্রোল এস প্রেস করে আমরা মোকআপ বোর্ডে চলে যাই। দেখতে পাচ্ছেন যে আমার মোকআপ বোর্ডে আমার কার্ডটা প্লেস হয়ে গেছে। কার্ডটা দেখতেও এখন খুব সুন্দর লাগছে। যেমনই ডিজাইন হোক, প্রেজেন্টেশন করার ক্ষেত্রে কিন্তু কার্ডটার লুকটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা এই কার্ডটাকে চেঞ্জ করব। এই কার্ডটাকে আমরা এখন শেপ করে নিব। তো শেপ করার জন্য শিফট কন্ট্রোল অল্টার এস প্রেস করলাম আমি। এটা প্রেস করার কারণটা হচ্ছে এখানে রেজুলেশনটা ঠিক থাকবে, এজন্য আমি এভাবে কার্ডটাকে শেপ করে নেব। তো শেপ ডেস্কটপ দেখিয়ে দেই, শেপ
ওকে, এখন আমি আমার ডেস্কটপে ফিরে যাই। দেখুন আমি যে কার্ডটা এতক্ষণ বসে মোকআপ করলাম সে কার্ডটি কেমন দেখতে সেটা এখন আপনারা দেখতে পাবেন। এই তো ফুল কার্ডটা আমার চলে আসছে। এখন দেখতে লুকটা অন্যরকম। তো আপনাদের যদি আজকে আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে বা এটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।